বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। আপনার জন্য রাকেশ নস্কর তথ্য কেন্দ্রের নিচে অপেক্ষা করছেন। মধুসূদন নস্কর এবং উৎপল বিশ্বাস আপনারা নালগড়া থেকে এসেছেন, আপনাদের জন্য রাকেশ নস্কর তথ্য কেন্দ্রের নিচে অপেক্ষা করছেন। আপনারা বিনা দ্বিধায় সাহায্য নিন পুলিশ বন্ধু, স্বেচ্ছাসেবকদের। পবিত্র বরষে ছোঁয়ানো এই তীর্থে আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকা জীবন বীমা ঘোষণা করেছেন। আপনাদের যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানের আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণে হবে মঙ্গলবার 6টা 58 গঙ্গাসাগরে পুণ্য স্নান। সেই পুণ্য স্নানের ঠিক আগের রাত্রিরে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের সামনে। এতক্ষণ আপনাদের যে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, প্রচুর মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন, আসছেন, দর্শন করছেন কপিল মুনি। সারা রাত ধরে পুজো হচ্ছে, পুজো দিচ্ছেন, তারপরে তারা আবার ফিরেও যাচ্ছেন। আমরা একটু পরে যাব সেই সাগরের একদম তথে যাব, যেখানে আর কয়েক ঘন্টা বাদেই শুরু হবে সাগরের স্নান, পুণ্য স্নান। কিন্তু তার আগে আমরা এইখানে এই অ্যাম্বিয়েন্সটা দেখালাম। তবে একটা বিষয় তাৎপর্যপূর্ণ এবারের গঙ্গাসাগরের মেলার, যে এইবারে কিন্তু পুণ্যার্থীদের বেশ একটু ভাটা আছে। আমরা যখন কলকাতা থেকে আমরা রওনা হয়েছিলাম, ডায়মন্ড হারবার রোড থেকে শুরু করে পুরো রাস্তা ধরে যখন আমরা আসছি, যেভাবে অন্যান্যবার আমরা দেখতাম যে গাড়ি, বিশেষ করে যে বাসগুলিতে পুণ্যার্থীরা আসতেন, সেই বাসের সংখ্যা কিন্তু এবারে খুবই কম। এবং বিভিন্ন জায়গায় যে বাফার জোনগুলো, যেখানে পুণ্যার্থীদের আটকানো হতো, তাদের যে বাফার জোন, সেই বাফার জোনেও কিন্তু এবারে সেরকম ভিড় চোখে পড়েনি। কিন্তু তারপরে আমরা যখন লট 8 নম্বর লটের কাছে এলাম, সেখানে লট 8 নম্বর, সেই লট 8 নম্বরে যখন আমরা এলাম, তখনও দেখলাম যে 6টি জেটি, 1 থেকে 5 নম্বর 5টি জেটি এবং আরও 2-1টি এক্সট্রা জেটি যেগুলো রয়েছে, সেই জেটিতে কিন্তু যে পরিমাণ ভিড় অন্যান্যবার আমরা দেখতাম, এইবারে কিন্তু সেই ভিড় চোখে পড়েনি। এখনও প্রায়, এখন বাজে রাত্রি 10টা 5। আমি বলবো, আমার সঙ্গে রয়েছে বাপি, ওকে বলবো একটু পেছনে যদি ওই ওপর দিকে দেখান, এখানে যে ব্যারিকেড করা হয়েছে কপিলমুনি আশ্রমের সামনে, সেই ব্যারিকেডে যে ওয়েভটা হতো, মানুষের যে ভিড়ের যে একটা ওয়েভ হতো, সেই ওয়েভটা কিন্তু এবারে নেই। তাই কারণ একটাই, আমরা যখন এপারে এলাম, আমরা কচুবেড়িয়া থেকে যখন গাড়িতে উঠছি, সেখানেও যারা প্রাইভেট গাড়ি চালান বা প্রাইভেট গাড়িতে যারা যাতায়াত করেন, পুণ্যার্থীদের নিয়ে আসেন, তাদেরও একটাই কথা যে এইবারে কিন্তু সংখ্যাটা খুবই কম। বিশেষ করে পুণ্যস্নানের ঠিক আগের রাতে যে যদি এরকম হয়, তাহলে তাদের কিন্তু তারা অন্যান্যবার যতগুলো ট্রিপ করত, অর্থাৎ কচুবেড়িয়া থেকে এই গঙ্গাসাগর পর্যন্ত যতগুলো ট্রিপ তারা করত, এবারে ট্রিপের সংখ্যা অনেক কমে গেছে। অর্থাৎ আয়োজন সম্পূর্ণ রাখলেও, প্রশাসন আয়োজন সম্পূর্ণ রেখেছেন, কিন্তু কোথাও যেন এবারে একটু খামতি আছে ভিড়ের দিক দিয়ে, পুণ্যার্থীদের ভিড়ের দিক দিয়ে। যদিও এখনও পর্যন্ত প্রায় 55 লক্ষ মানুষ এসেছেন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে আজকে 12 জানুয়ারি, প্রায় 13 জানুয়ারি রাত 10টা বেজে 10 মিনিট, এখনও পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত যা রিপোর্ট সরকারি তরফে, 55 লক্ষ লোক ইতিমধ্যেই সাগরে এসেছেন। কিন্তু অন্যান্যবার যে লোকটা আমরা দেখতে পেতাম, এবার কিন্তু সেই লোকটা নেই। কারণ একটাই, সেটা হচ্ছে কুম্ভ মেলা।
তো কুম্ভ মেলার জন্য এখনও অপেক্ষা, যে আগামীকাল স্নান সারাটা দিন থাকবে। বুধবার সকাল 6:58 পর্যন্ত স্নানের সময় রয়েছে। আশা করছি যে অন্যান্যবার যে ভিড় হতো সেই ভিড় হয়তো আগামীকাল আবারও হবে। চলুন এবার আমরা যাব সাগর তটে, সেখানে কি অবস্থা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যাব সাগর তটে, সেই সাগরের বেলাভূমি। এখন রাত্রির 10:30 বেজে গেছে, আর ঠিক আমরা দাঁড়িয়ে আছি 2 নম্বর যে ঘাট, সেখানে। এই 2 নম্বর ঘাট ভীষণ বিপজ্জনক ঘাট। এখন এই বিপজ্জনক ঘাট বলে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য ঠিক আমার বাঁ দিকে 1 নম্বর ঘাট, এই 1 নম্বর ঘাটকে আরও বাড়ানো হয়েছে, কিন্তু 2 নম্বর ঘাটে স্নান বন্ধ। এই দিকে আমি বলবো আমার সঙ্গে আমার ক্যামেরায় রয়েছে সঞ্জয়। সঞ্জয়কে আমি বলবো একটুখানি পেছন দিকে ঘুরিয়ে দেখাতে, যে এই দিকে সমস্ত মানুষ, এই 2 নম্বর ঘাট বন্ধ। এটা ছিল 2 নম্বর ঘাটে স্নান করার জায়গা। আমরা ঠিক এই জায়গাটায় রয়েছি এবং সমস্ত মানুষ ঠিক এই ওপরে 2 নম্বরের বিপজ্জনক জায়গা, সেইখানে তারা সমস্ত মানুষ অপেক্ষা করছে। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে। পুণ্য স্নানের জন্য সকলে অপেক্ষা করছেন, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আমি একটা অসাধারণ চিত্র, একদম গঙ্গার এই বিপজ্জনক ঘাটের গায়েই রয়েছেন একজন সাধু বাবা এসেছেন। আপ কাহা সে আয়া হ্যাঁ? हेलो, कहाँ से आया? हम शांतिपुर फुलिया से आया। फुलिया वीडियो से। और मोहनलाल बांग्ला है हम। बांग्ला जानो तो? हाँ, शांतिपुर কোথা থেকে এসেছেন? फुलिया वीडियो पे शांतिपुर फुलिया राम अवर्थ কত বছর ধরে আসছেন? 4 বছর। 4 বছর। हाँ, তো এইরকম একটা জায়গায় আপনি কেন বেছে নিলেন? कैंप खोला আর বাঁচবো কদিন? হ্যাঁ? 100 বছর হইতে আর 2 বছর বাকি। বাহ, 98 বছর বয়স আপনার। হ্যাঁ, আপনার নাম কি? নিশিকান্ত বর্মন। আপনি 4 বছর ধরে এখানে আসছেন। হ্যাঁ, कुलदीप शर्मा এই 4 মাসের মধ্যে দুবার আসা হলো। आए हुए हैं। आप असर गांव से দুটা বোঝার সময় একবার এসে গেছি, কিছু নাই। विनय शर्मा, आपका इंतजार विनय शर्मा हमारे सूचना केंद्र के निकट কতদিন থাকবে? কদিন হয়েছে এসেছেন? এখানে 2 দিন হলো। আচ্ছা, আপনি কি নিজে একাই এসেছেন? একাই। একাই এসেছেন। একা। আপনার আর পরিবারের কেউ নেই? পরিবার নাই। পরিবার নেই। আপনি কি করেন? শুধু? আমার মাঠের জমি জায়গা আছে, নাতিপতি আইতে দেয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা দিয়ে রাখে। আচ্ছা, তো সেই জন্য আপনি महाराज ঘুরে বেড়ান। गोविंदो दास, হ্যাঁ, কুম্ভতে গেছেন? महाराज गोविंदो दास আচ্ছা, গত आप বছর नॉर्थ আর 24 এই परगना বছর से आए हुए কত हैं। লোক এসছে মনে হয়? মানে এই বছর কি লোক কম এখানে? হ্যাঁ, আমি 4 বছর ধরে আসছি এখানে। बजरंग परिषद कैंप 4 বছর। 4 বছর। আগের বারে যা লোক দেখেছেন হ্যাঁ। স্নানের আগের দিন, আর আজকের যা লোক দেখছেন, কি মনে হচ্ছে, যে কম না বেশি? আগের বার আমার একটা চা খাওয়ার আচ্ছা ছিল, চুরি হয়ে গেছে। আর আমার পাঞ্জাবি পায়জামা ধুতি দিয়েছিল, তাও চুরি হয়ে গেছে। আর এবারে? এবারে আমার একটা এটা নিয়ে গেছে। আচ্ছা, তা কালকে কি ভোরবেলায় স্নান করবেন? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, আর এই যে এগুলো লাগিয়েছেন, এগুলো কিসের? এই জিনিসগুলো? लालो এই ত্রিশূল আমি লাগাই। लालो देवी आप दरभंगा से भोले आए बाबा। हुए हैं। हाँ, आपका भोला बाबा। इंतजार भोले राम बाबा अधिक हमारे महतो। आपका इंतजार राम अधिक महतो। যেটা বলছিলাম, যে দেখছিলাম যে 2 নম্বর যেটি বিপজ্জনক জায়গায়, উনি ফুলিয়া থেকে এসছেন এবং উনি এখানে রয়েছেন। বহু পুণ্যার্থী এখন অপেক্ষা করছেন। এখন সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, যে মহেন্দ্রক্ষণে পুণ্য স্নান হবে। একটি অসাধারণ চিত্র আমি দেখাতে বলবো, যে 2 জন দেখুন, পুণ্যের জন্য মানুষ কি না করতে পারে। হ্যাঁ, পুণ্যের জন্য মানুষ কি না করতে পারে। গায়ে প্লাস্টিক চাপা দিয়ে, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রাম গাইছেন। কোত্থেকে আসছেন আপনারা? আমরা হরিপাল থেকে। হরিপাল মানে হ্যাঁ, সিঙ্গুর? হরিপাল। এ হাওড়া। হাওড়া না হুগলি? হুগলি, হ্যাঁ, হাওড়া হুগলি, হ্যাঁ, আচ্ছা, হাওড়া হুগলি, হ্যাঁ। কতবার এসছেন এখানে? হ্যাঁ, অনেকবার এসেছি। আচ্ছা, তা এই জায়গা কেন বেছে নিলেন? হ্যাঁ, এই জায়গাটা বেছে নিলেন কেন? এখানে বেছে নে না, আমাদের বুঝকি আছে বলে এখানে রয়ে গেলাম। আচ্ছা, বুঝকি আছে বলে। হ্যাঁ, কিন্তু এটা তো বিপজ্জনক জায়গা, হঠাৎ করে যদি হ্যাঁ, এখানে সেটা জল যা ঢুকে যায়। ওইদিকে থাকতো,
ও বুঝকি বইতে পারছি না বলে এখানে রয়ে গেলে বা কালকে নিয়ে পরশু দিন বাড়ি চলে যাবো। আচ্ছা আচ্ছা, কত বছর আসছেন? আসছো 5-6 বছর। আচ্ছা, হ্যাঁ। আপনি কোত্থেকে আসছেন? নামখানা থেকে। হ্যাঁ, নামখানা থেকে। কোত্থেকে? নামখানা। নামখানা? হ্যাঁ। ও, কাছাকাছিই থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম যে একটা অসাধারণ চিত্র, মানুষ পুণ্যের জন্য কি না করতে পারে, পুণ্যস্নান। আপনারা সেই পুণ্যস্নানের অপেক্ষায় আমরা রইলাম। ক্যামেরায় সঞ্জয় মাঝির সঙ্গে বিপ্লব দাস, বাংলা বলছি।